আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা সূরা আন-নাজিআতের সর্বশেষ ক্লাস আজকে করব। আমরা গত ক্লাসে 43 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। এখন আমরা 44 থেকে 46 আয়াত পর্যন্ত এই দুই আয়াত আমরা শেষ করব ইনশাআল্লাহ। এরপরে আমরা সূরা আবাসা শুরু করব। ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো শেষ করব এবং যাতে করে আমাদের তেলাওয়াতগুলো শুদ্ধ হয়ে যায়, সুন্দর করে যেন আমরা আল্লাহ তাআলার কালাম পড়তে পারি, এজন্য প্রতিদিনই আমাদের ক্লাসে যুক্ত হবেন, যাতে করে আপনাদের পড়াগুলো যেন শুদ্ধ হয়ে যায়। এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলা রাব্বিকা মুনতাহাহা। আবারও পড়ছি, আমার সাথে সাথে পড়েন যাতে করে মুখের জড়তা এবং ভুলগুলো দূর হয়ে যায়। ইলা রাব্বিকা মুনতাহাহা। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা খারা জবর খারাজের উল্টা বেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। রব্বিকা, র বা জবর রব, বাজের বি, রব্বি কাপ জবর কা, র গিয়ে বাকে ধরবে, র গিয়ে বাকে ধরবে, রব্বি কাপ জবর কা, রব্বিকা। মুনতাহাহা, মিম নুন পেশ মু, তা জবর তা। এখানে নুন সাকিন বা তানবিনের পরে যদি তা আসে তাহলে ইকফা করে গুণনা করে পড়তে হয়। মোতা, হা খারা জবর হা, হা খারা জবর হা, আলিফ জবর হা। তাহলে খারা জবর খারাজের উল্টা বেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে হা খারা জবর হা, হা খারা জবর হা, আলিফ জবর হা। তাহলে মোতা হা হা, দুনো হা এক আলিফ করে টান হবে। তাহলে পুরো আয়াত কিভাবে হবে? ইলা রাব্বিকা মুনতাহাহা। পড়েন আমার সাথে, ইলা রাব্বিকা মুনতাহাহা। পরের আয়াত, ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। আমার সাথে সাথে উচ্চারণ করবেন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, মিম আলিফ জবর মা। এখানে চিকন একটা চিহ্ন আছে, চিকন চিহ্ন থাকলে পরে 3 আলিফ টেনে পড়তে হয়। মিম আলিফ জবর মা, ইন্নামা। আতা, হামজা নুন জবর আ, তা জবর তা, নাকের ভিতরে লুকিয়ে গুণনা করে পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে তা আসছে। তাহলে আতা মুনযিরু, মিম নুন পেশ মু, জাল জের জি, র পেশ রু, আর নুন সাকিনের পরে জাল আসছে, ইকফার অক্ষর, ইকফার হরফ। জাল আসলে পরে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হয়। মুনযিরু মাই, মিম ইয়া জবর মাই, ইয়া খ জবর ইয়াখ, শিন খারা জবর শা, ইয়াখ শা, হা আলিফ জবর হা, ইয়াখ শাহা, মাই ইয়াখশাহা। পুরো আয়াত কিভাবে হবে? ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। এরপর আয়াত, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আবার পড়ছি, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কাফ জবর কা, নুন লাম সরি হামজা নুন জবর আন, কা আন, নুন জবর না, কা আন, হামিম পেশ হুম, কা আন
কাআন্নাহুম, আবারও পড়েন কাআন্নাহুম। ইয়াউমা, ইয়া ওয়াও জবর ইয়া, মিম জবর মা, ইয়াউমা। ইয়া জবর ইয়া, র ওয়াও জবর রও, ইয়া রও, নুন জবর না, হা আলিফ জবর হা, ইয়া রও না হা। পড়েন আমার সাথে পড়েন, ইয়া রও না হা। লাম ইয়ালবাসু, লাম মিম জবর লাম, ইয়া লাম জবর ইয়াল, বা জবর বা, ইয়াল বা, সা ওয়াও পেশ সু, 3 আলিফ টান হবে, উপরে চিকন চিহ্ন আছে, তাহলে ইয়ালবাসু। লাম ইয়াল, পড়েন লাম ইয়ালবাসু, আবার লাম ইয়ালবাসু। ইল্লা, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, হামজা গিয়ে লামকে ধরবে কারণ লামের উপর তাসদিদ। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, এবং লাম এক আলিফ টান হবে। আশিয়াতান, আইন জবর আশিন, ইয়াজের শি, আশি, ইয়া জবর ইয়া, আশিয়া, তা তা 2 জবর তান, আশিয়াতান। আও দুহাহা, আও দুহাহা। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিকভাবে সূরা আন-নাজিয়াত শেষ করলাম। কন্টিনিউ আমাদের ক্লাসে যুক্ত থাকবেন যাতে করে আমাদের সকলের পড়াগুলো শুদ্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধভাবে কোরআনুল কারীম পড়ার জন্য তৌফিক দান করুন, আমিন। পরবর্তী ক্লাসে আমরা সূরা আবাসা পড়ব। পরবর্তী ক্লাসে আমরা সূরা আবাসা পড়ব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।